हुगली के उत्तरपाड़ा के वार्ड नंबर 1 में शाम के समय एक दुस्साहसिक चोरी की घटना घटी, जिससे इलाके में दहशत का माहौल है। घटना की जानकारी मिलने के बाद उत्तरपाड़ा थाना पुलिस मौके पर पहुंची। घर की 2 महिलाएं कौनगढ़ शाकुंतला काली मंदिर में पूजा करने गई थी। जब वे वापस लौटी तो देखा कि 3 मंजिला मकान के सभी कमरों की अलमारी खुली पड़ी है और पूरा घर अस्त व्यस्त है। चोरों ने ग्राउंड फ्लोर की खिड़की की ग्रिल तोड़कर घर में प्रवेश किया और हर कमरे में लूटपाट मचाई। उन्होंने बिस्तर के नीचे रखे लॉकर तक खोल डाले और नगद पैसे और सोने के गहने लेकर फरार हो गए। जब घर के पुरुष सदस्य लूचे और दरवाजा खोलने की शिकायत की तो वह अंदर से बंद मिला। पीछे से जाकर देखने पर पाया गया कि ग्राउंड फ्लोर के किचन का दरवाजा खुला था। परिवार का कहना है कि घर के एक सदस्य के अस्पताल में भर्ती होने के कारण बड़ी मात्रा में नगद पैसे घर में रखे थे, जिसे चोरों ने उड़ा लिए हैं और पुलिस को सूचना देने के बाद अधिकारी मौके पर पहुंचे और जांच शुरू की। इस घटना के बाद घर की महिलाएं डरी हुई हैं, क्योंकि वे अपने बच्चों के साथ अकेली रहती हैं। शाम के समय में इस चोरी से पूरे इलाके में हड़कंप मच गया है। पुलिस का कहना है कि जांच जारी है और अपराधियों को जल्द गिरफ्तार किया जाएगा। আজকে অমাবস্যা বলে দুই যায় একটু বেরিয়েছিলাম। কি বিপদ বলুন তো, এখন আমরা কি করব, হাত পা কেঁপে মরে যাচ্ছি, কি করব বুঝতেই পারছি না। আতঙ্কিত কতটা এটা বলে বোঝানো যাবে বলুন না। হাত পাগুলো থরথর করে কাঁপছে, আমাদের দেখে বুঝতে পারছেন না আমাদের কি অবস্থা। এটা তো বোঝা যাচ্ছে আমরা ঘরে কেউ থাকলে হয়তো আমাদের খুন করে দিয়েই যেত, তাই না? আমরা ঘরে ছিলাম না বলে জিনিসপত্রের উপর দিয়ে হয়তো গেছে, এটাও তো হতে পারে। আর্জি থাকবে যে আমার জিনিসগুলো দিন, কেন এই মুহূর্তে আমরা খুব বিপদের মধ্যে আছি। আমাদের বাড়ির যিনি এল্ডার মেম্বার, উনি আজ 1 মাস ধরে হাসপাতালে ভর্তি এবং ভীষণ সিরিয়াসলি ইনজিওর্ড। তাহলে আমাদের জন্য একটু তো নড়ে চড়ে মানুষের বসা উচিত, যাতে আমাদের জিনিসগুলো আমরা ফেরত পাই। আপনার নাম কি? আমার নাম মৌমিতা মৈত্র। এখানে আমার মায়ের জিনিসপত্র গয়না টয়না থাকতো, এসে দেখছি সেইগুলো নিঃস্ব করে নিয়েছে এবং খাটের উপরে এইভাবে ফেলে রেখেছে তারা, মানে যেগুলো। এবং উনি খুব ইল অবস্থায় আছে, হসপিটালে ভর্তি আছেন। এই অবস্থায় ওনার সব কিছু চলে যায়, আমরা প্রায় নিঃস্ব হয়ে গেছি। ওনাকে কোথায় ভর্তি আছেন উনি? উনি এখন নারায়ণ মেমোরিয়াল বেহালাতে ভর্তি আছে। পুলিশকে জানিয়েছেন গোটা ঘটনা? হ্যাঁ, গোটা ঘটনায় পুলিশকে জানিয়েছে, ওরা ইনভেস্টিগেশনে এসেছিলেন, ওনারা দেখে গেছে। এখনো আমরা এফআইআর লঞ্চ করিনি। একটুখানি দেখুন, আমাদের পাড়া তো অনেক বছর ধরেই আছি, এই জিনিস তো আগে দেখিনি। ন্যাচারালি ওইটা হলে তো অবশ্যই ভালো, কিন্তু আমি যাতে আমার জিনিসগুলো ফিরে পাই, আমার বহু কষ্টের, আমার এতদিনকার সংসারের সব জিনিস 2-1টা জায়গায় আছে, তাও এটা পুরো অ্যাক্সেস করা যায় না। আমাদের এই রাস্তাটা অ্যাক্সেস হয়নি। অবশ্যই সিসিটিভি হলে তো অনেক সুবিধাই হয়। আপনার নাম? আমার নাম নির্মাল্য মৈত্র। পেশায়? আমি একটা আইটি কোম্পানিতে সল্টলেকের কাছে। ভীষণভাবে আতঙ্কিত। কোনো দিন এরকম হয়নি, আমরা এত বছর এখানে আছি, কখনো এরকম হয়নি। আর আমরা 6:20 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম, পুজো দিতে গেছি শকুন্তলা কালীবাড়ি। তো সেখানে পুজো দিতে গেছি 6:20, আর আমরা বাড়ি এসেছি, আমার ভাসুর এসছেন তখন বোধহয় 7:30। এবার সেই সময় এসে উনি দেখছেন যে আমরা 2টো তালা দিয়ে গেছি গেটে, তো তালা দেওয়া রয়েছে কিন্তু খুলতে পারছেন না। তালাটা খুলে চেষ্টা করছেন খোলা, তখন সন্দেহ হচ্ছে কি হলো, ঘর এরকম ভাবে বন্ধ কেন। তারপরে ওই পেছন দিয়ে গিয়ে দেখছেন যে জানলা পুরো খোলা, গ্রিল কাটা, কেটে সর্বস্ব লুট, গয়না, টাকা। কত টাকা ছিল? কত গয়না মানে আমরা সেইভাবে তো বুঝতে পারছি না এখন কত গেছে। তাহলে আমি নিজে জমিয়েছি 10,000, তাছাড়াও আরো 15,000 হয়তো। আর আমার শাশুড়ি ভর্তি আছেন হসপিটালে, সেই জন্য ঘরে অনেক মানে সেভাবে টাকা পয়সা সমস্ত মজুত রাখা হচ্ছে, ওনাকে সবসময় দেওয়া হচ্ছে, পাঠানো হচ্ছে নার্সিংহোমে। কোনোদিনও আমরা তো বুঝতে পারছি না, কোনোদিনও আমরা দেখিনি। সর্বস্ব গয়না নিয়েছে, টাকা নিয়েছে, টাকা আর গয়না, সোনা আর টাকা। পুলিশকে জানিয়েছেন? পুলিশ এসছেন, পুলিশ দেখে তো গেছেন সবাই। এখন কি হবে, কি করবো, ওপরেও হয়েছে, ওপরে সারা বাড়ি তছনছ করে দিয়েছে। কতটা আতঙ্কিত আপনারা? আমরা তো অবাক, হতবাক, আমরা তো বুঝতেই পারছি না এটা কি করে সম্ভব, কি হলো। আমরা কিছুক্ষণের জন্য ভেবে যে এইরকম হবে আমরা তো ভাবতেও পারি না, কোনোদিন আশাও করিনি। অবশ্যই চাইবো আমাদের এই গয়নাগাটি, টাকা পয়সা লুট, মানে যে যারা লুট করেছে তাদেরকে ধরা। কেন সে তো আমাদের বাড়ি শুধু একা করেনি, ভবিষ্যতে আরো করবে বা আগেও করেছে। তো আমি তো ভয় পাচ্ছি যে আমার যদি মেয়েটাকে আমি ঘরে রেখে যেতাম, আমরা 2 বউ যদি যেতাম পুজো দিতে, মেয়ে যদি ঘরে থাকতো, তাহলে কি সর্বনাশ হতো আজকে আমার। হ্যাঁ, ওনারা এসেছেন, ওনারা দেখে গেছেন, পুলিশ এসছেন, কি হবে এখন জানি না। ওপরেও তাই সমস্ত। আপনার নাম? আমার নাম তনুশ্রী মৈত্র।